বন্ধুরা, আমি মৌন আর মনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির খুবই প্রিয় আর পছন্দের আলু পোস্ত। এই আলু পোস্ত বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। আমি কিভাবে আলু পোস্ত বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিন আলু পোস্ত বানাতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন আলু, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর লাগছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লাগছে হাফ চামচের মতন কালো জিরে, লাগছে 4টে কাঁচা লঙ্কা চেরা, লাগছে 3 চামচের মতন সর্ষের তেল, লাগছে স্বাদ মতো নুন, আর নিয়ে নিয়েছি 3 চামচের মতন পোস্ত। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে পোস্তগুলো দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, আর তাতে রান্নার স্বাদ হয় আরো দ্বিগুণ। তারপর পোস্তগুলো নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব, আর তারপরে পোস্তগুলো বেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আলু পোস্তের রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করা। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়েও ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চামচ দিলাম, যে যার স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। তারপর মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাই জন্য কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ পর একটু দেখব কতটা সেদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ফুটিয়ে নেব, আর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর ততক্ষণে পোস্তটা বাটা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। পোস্তটা চেষ্টা করবেন একটু দানা দানা করে বাটার, আর শিলনোড়ায় বাটলে খুব ভালো হয়। পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে একটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু টানিয়ে নেব, যেন এরকম ঝোল ঝোল না থাকে। দেখুন পোস্তটা একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর টানাবো না, তাহলে খুবই শুকিয়ে যাবে। এমনিতেও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যায়, তখন এতটাও পাতলা হয়ে থাকবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আগে থেকে ভেজে রাখা পোস্তগুলো। এই পোস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিনিট 5 মতন ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। আর তারপর গরম গরম পরিবেশন করব আলু পোস্ত। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।